মাইরি, আমার কি সর্বনাশ হলো গো। ও বউ, এ আমার কি সর্বনাশ হলো গো। তুমি কেন আমার ছেড়ে চলে গেলে গো? তুমি শাড়ি পরবে না বলে আমি তোমার জন্য ডেকচি কিনে আনলাম, তুমি সেই ডেকচিটাও পরলে না গো। আরে বলো, তোটা দেখছি নয়, মেঘছি হবে মেঘছি। বউয়ের শোকে কি ভুলভাল বলতে শুরু করলি নাকি? চুপ কর শালা, এ সময় আমাকে একদম রাগাবি না। ও বউ গো, তুমি আমাকে কত মজার মজার রান্না করে খাওয়াতে, এখন আমাকে কে মজার মজার রান্না করে খাওয়াবে গো? আহা বাবা, তুই এত ভাবিস না তো। বউ মরে গেছে বলে কি তোর খাওয়া হবে না নাকি? দরকার পড়লে আমি তোকে রেঁধে বেড়ে খাওয়াবো। এখন একটু শান্ত হ বাবা। মাইরি, তুমি সত্যি বলছো কাকিমা? সত্যি তুমি আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে? কাকিমা, তুমি আমার বোনের কাকিমা না গো, তুমি আমার নিজের কাকিমা। কিন্তু আমার বউ তো শুধু রেঁধে বেড়ে খাওয়াতো না, ঘর ধোয়া মোছা সব কাজেই তো আমার শেফা পারদর্শী ছিল। শেফা তো এখন চলে গেল, এবার তো আমাকে ময়লা আবর্জনার মধ্যেই পড়ে থাকতে হবে গো। আহা মিচকে, বনে এত পশু থাকতে তুই কিনা এসব ময়লা আবর্জনার কথা ভাবছিস? আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। কেউ যদি তোর ঘর দুয়ার পরিষ্কার করে না দেয় তবে আমি দিব। আমি তোদের কাপড় চোপড় ধুয়ে দিব। ইদি মাইরি, সত্যি বলছো তুমি বাঘিনী মামি? তোমার মতো পরোপকারী আমি আর দুটো দেখিনি। বুকে এসো বাঘিনী মামি, না মানে আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। মাইরি, বাবা, তোমার তো সব হলো গো, কিন্তু আমার কি হবে? আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে। এবার কে আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে গো? কে আমার আদর যত্ন করবে? বাবা, তুই কাঁদছিস কেন? তুই একটা মিষ্টি একটা ছেলে, আমি তোকে আদর স্নেহ করব। তুই আমাকে মা বলে ডাকিস সোনা। ও রূপা গো, তুমি আমার নিজের বউ গো, আমার নিজের বৌদি। তুমি আমার গুড্ডুকে মায়ের মতো ভালোবাসবে তো? বাবাজি, কি সর্বনাশ হলো এটা আমার। আমার মেয়েটার কি হয়ে গেল? এত অল্প বয়সে মেয়েটা আমাদের সবাইকে এভাবে ছেড়ে চলে গেল। সেই দুঃখে আমারও তো নাজেহাল দশা শাশুড়ি মা। আপনার মেয়ে তো আমার একমাত্র সুখ দুঃখের সাথী ছিল, আমার আপনজন বলতে তো আর কেউ রইলো না শাশুড়ি মা। কেঁদো না বাবাজি, কেঁদো না। আমার মেয়ে চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। আমাদের মেয়ে মরে গেছে জন্য কি আমরা পর হয়ে গেলাম নাকি? তোমার যখনই মন চাইবে তুমি আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? কি ব্যাপার বাবা, তুই কি কোথাও যাচ্ছিস? না মানে বাবা ছেলে মিলে কি কোথাও কাজে যাচ্ছিস নাকি? সে কি বলছো কাকিমা? আমি তো এসব নিয়ে তোমার বাড়িতে এলাম। আগে বলো, বালিশ আর লেপ কোথায় রাখবো? না না বাবু, আমার তো লেপও আছে বালিশও আছে। তুই এগুলো বরং ফিরিয়ে নিয়ে যা, আমার ওসব লাগবে নে। ইরি মাইরি, কাকিমা, আমি তোমাকে লেপ বালিশ দিতে আসবো কেন? আমি তো এসব নিয়ে থাকতে এসেছি। তুমি তো একলা থাকো, তোমার বাড়িতে এক্সট্রা কাঁথা কম্বল থাকবে না, তাই আক্কেল করে নিয়ে এসেছি। মানে মানে আবার কি? কদিন থেকে ঠিক মতো খেতে পারছি না, নিজের রান্না আমার কাছে জঘন্য লাগে, তাই তোমার বাড়িতে খেতে এলাম। তুমি তো বলেছিলে আমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে, আর আমার সাথে তো আমার ছেলে ফ্রি। কি সব বলছিস তুই বাবু? আমি তো কথার কথার বলেছিলুম, আর তুই সত্যি সত্যি চলে এলি? আরে বোকা, আমি সামান্য ছাগল চড়িয়ে খাই, আমি তোকে ভালো মতো রান্না করে খাওয়াবো কি করে? মাইরি, আমি অত কিছু বুঝি না কাকিমা। তুমি আমাকে খাওয়াতে চেয়েছো, তবে খাওয়াতেই হবে, নয়তো আমি তোমার ছাগল নিয়ে চলে যাব। আরে আরে, কি করছিস কি করছিস কি? থাম থাম। এই জন্যই বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। মা গো মা, কাপড় ধোয়ার চেয়ে জমি চাষ করা অনেক সহজ। এত ভারী কম্বল কি আর আমি ধুতে পারি? হাত দুটোর সাথে সাথে কোমরটা ব্যথা হয়ে গেল। মিজকে তুই? আর এটা কি? হ্যাঁ বাগিনী মামি, আমি মিচকে, আর এটা হলো আমার গন্ধযুক্ত কাঁথা।
শেফা মারা যাওয়ার পর থেকে একদিনও এই কাঁথাটা ধুতে পারিনি। ছেলে মানুষ কি আর ধোয়া মোজা করতে পারে বলো? চি 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 চি, তাই তো বলি, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? একটু তো দুর্গন্ধ বের হবেই মামি। আমি 2 রাত এই কাঁথায় হিসু করে দিয়েছি। হারামজাদা, এই কাঁথা তুই এখানে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ, ইরি মাইরি, বাগিনী মামি, কাঁথাটা না ধুয়ে দিয়ে তুমি আমার গায়ে ছুটে মারলে কেন? তুমি না বলেছিলে আমার বাড়িঘর পরিষ্কার করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে। তাহলে এখন এই কাঁথাটা ধুয়ে দাও, পরে যখন অন্য কাপড় নোংরা হবে তখন ওগুলোও নিয়ে আসবো। মা, ও মা, মা, ও মা। আরে আরে, এ কি কাণ্ড! গুড্ডু, তুই কোথা থেকে এলি? আর তুই আমার বউকে মা বলে ডাকছিস কেন? তুই কি আমার ছেলে নাকি? আমি তোমার ছেলে হই বা না হই, তোমার বউ তো আমাকে মা ডাকার অনুমতি দিয়েছে, তাই আমি তোমার বউকে মা বলে ডাকবো। আর শোনো মা, বাবা আজ আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে। আমাকে খাইয়ে দিচ্ছে না, আমি আগু করলে চুচু করে দিচ্ছে না। চি 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 চি, এসব তুই কি কথা বলছিস গুড্ডু? তুই এত বড় হয়েছিস, অথচ তুই এখনো চুচু করতে পারিস নি? পারি না বলেই তো দৌড়ে তোমার কাছে এলাম। আগু করে বাবার কাছে চুচু করে চেয়েছি বলে বাবা আমাকে দৌড়ানি দিয়েছে, কিন্তু শুকে দেখো আমার পিছনে এখনো হাগু লেগে আছে। এবার তুমি জলদি জলদি আমাকে চুচু করিয়ে দাও তো। এসব তুই কি বলছিস হারামজাদা? আদর করে সেদিন তোকে মা ডাকতে বলেছিল বলে আজ তুই বাদর হয়ে ফিরে এসেছিস। এখনই তোর হাগুওয়ালা পিছন নিয়ে এখান থেকে চলে যা, নয়তো মেরে তোর সব হাড্ডি গুটি ভেঙে ফেলবো। ইরে মাইরি, কি কি বললি তুই হারামজাদা? তোর বউ আমার ছেলের মা সাজবে, আবার চুচু করে চাইলেই তুই মারতে আসবি? আমি কি তোকে ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আমার ছেলের হাড্ডি গুড্ডি ভাঙার আগে আমি তোর হাড্ডি গুড্ডি ভাঙবো শালা। বাবা, তোর গলায় তো দেখছি খুব জ্বর। না, ছেলেকে সোজা করার আগেই বাপকে থেরাপি দিতে হবে। ইরে মাইরি, এত বড় সাহস! তুই আমাকে লাঠির ভয় দেখাস? তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। আরে জামাই বাবা, তুমি হঠাৎ এসব নিয়ে আমাদের বাড়িতে? কই গো, শুনছো? শিগগিরই একবার বাইরে এসো। আরে বাবাজি, তুমি হঠাৎ কি মনে করে? আপনাদের বাড়িতে থাকতে এলাম শ্বশুর আব্বা। আপনারা ছাড়া তো আর আপনজন কেউ নেই, এমনকি আমার পকেটেও একটা ফুটো পয়সা নেই। মানে কি হারামজাদা, তোর পকেটে যদি টাকা নাই তবে তুই আমার ভ্যানে আসলি কেন? এখন আমার ভ্যান ভাড়া কে দিবে? হ্যাঁ, ইরি মাইরি, আগে এত কিরবির করছিস কেন শালা? আমার শ্বশুর মশাই কি মরে গেছে নাকি? হ্যাঁ, তোর ভ্যান ভাড়ার টাকা আমার শ্বশুর মশাই দিবে। দিন তো বাবা, কয়টা টাকা? সে কি কাণ্ড শাশুড়ি মা, আজ যে শুধু সবজি রান্না করেছেন। শুধু সবজি দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? এটাই খেয়ে নাও বাপু, রোজ রোজ অত মাছ মাংস কোথায় পাওয়া যায় বলো তো? 2 মাস ধরে তোমাদের বাবা ছেলেকে মাছ মাংস খাওয়াতে গিয়েই তো আমরাই ফকির হয়ে যাচ্ছি। বাবা, তুমি যাই বলো, আমি কিন্তু সবজি খেতে পারবো না। তুমি গিয়ে বাজার থেকে মাছ মাংস নিয়ে এসো বাবা। হ্যাঁ রে বাবা, তাই করতে হবে। আমি যাচ্ছি তবে শাশুড়ি মা, দেখি মাছ মাংস পাওয়া যায় কিনা। এই যে মদন কাকু, তোমার দেখা পেয়ে ভালোই হলো। তোমার জামাই আমার কাছ থেকে 10 কেজি খাসির মাংস বাকিতে নিয়েছে। এবার জলদি জলদি টাকাটা দাও তো। বলেছে তোমার দেখা পেলেই যেন টাকাটা নেই। হ্যাঁ, বলছিস কি তুই বাবা? 1 কেজি 2 কেজি নয়, পুরো 10 কেজি। হায় হায় রে! কাকু, ও কাকু, কি হলো তোমার? ও কাকু, আগে অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? আমার টাকাটা দিয়ে অজ্ঞান হও, মরে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। ও কাকু! আহ, কি স্বাদ! একেবারে জোস। তবে শাশুড়ি মা, আপনার হাতের রান্না কিন্তু সেই। আমার শ্বশুর আব্বা জিতেছে। এই তো বাবা চলে এসেছে। বসুন বাবা, বসুন।
মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নিন। চুপ করো তুমি, আমার বাড়িতে থেকে আমার কাঁধেই কাঁঠাল ভেঙে খাচ্ছ, আর খেসারত দিতে হচ্ছে আমাকে। যত সব। বাবাজি, ও জামাই বাবা মিচকে, একটু এদিকে এসো তো বাবা। ইরি মাইরি, কি হয়েছে শাশুড়ি মা? এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার মাথায় কি দুটো শিং উঠেছে নাকি? আহা বাবাজি, এত মস্করা করো নে তো। আমি কাজ করে কুল পাই নে, আর তোমার মস্করা। বাবাজি, আজ তুমি একটু তরকারিগুলো কাটো তো, আমি মশলা বেটে নেই। মাইরি, এ বাড়িতে যখন আছি এতটুকু কাজ তো করতেই পারি। ইরি মাইরি, এ কি হচ্ছে শাশুড়ি মা? শিলপাটা থেকে আগুন বের হচ্ছে কেন? শুধু আগুন নয় বাবাজি, সে শিল্পাটা থেকে আগুন নয়, ভূতও বেরোয়। আর আমার কথা মতো সবার ঘাড়ও মটকায়। ইরি মাইরি, আমার শ্বশুর বাড়ির শিলপাটা তো খুবই ভয়ঙ্কর। না বাবু, এই শিলপাটার আশেপাশে থাকা যাবে না। মাইরি, শুধু শিল্পাটা নয়, তুমি যদি এখন এখান থেকে না যাও, তবে আমি ভূতকে বলবো তোমার ঘাড় মটকাতে। ওরে কালানি রে! না না শাশুড়ি মা, আমি এক্ষুনি যাচ্ছি। বেঁচে থাকলে অনেক আরাম আয়েশ করে খেতে পাবো।